আগে আলোচনায় ঢুকে যাই, তারপরে আস্তে আস্তে করে আমরা এই বিষয়গুলো আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, খুব মনোযোগ দেন, রব্বুল আলামিন পরিষ্কার করে জাতির জন্য জানিয়ে দিয়েছেন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় রব্বুল আলামিনের দয়ার মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। কার নামে? আল্লাহর নামে, রহমানুর রহিম। যে আল্লাহ রহমান এবং রহিম, পরম করুণা দয়াবান রব্বুল আলামিনের নামে শুরু করছি। সুবহানাল্লাহ। কোন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। সরল তরজমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন, যে কোরআন রব্বুল আলামিন জাতির জন্য দিলেন, যে কোরআন গোটা জাতির জন্য নিয়ামত করে আল্লাহ প্রেরণ করলেন, এই কোরআনের কথা আল্লাহ বললেন এটা সারা বিশ্বের জন্য নসিহত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি সারা বিশ্বের কি জন্য নসিহত। এই কোরআন মেনে ঈমান আনতে হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ঈমানদার তখনই হওয়া যাবে যখন আপনি কোরআনের সংস্পর্শে আসবেন। হ্যাঁ, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, সবকিছু দিলেন, সবকিছু করলেন, কিন্তু ঈমান নাই, লাভ আছে? কথা লাভ আছে? আপনার সব আছে, ঈমান নাই, কোনো ফায়দা নেই। আর আপনার কিছুই নাই কিন্তু ঈমান আছে। সুবহানাল্লাহ। কোন তাহলে আপনার সব আছে, আপনার কিছুই নাই, ঈমান আছে, তাহলে আপনার সব আছে। আর আপনার সব আছে, কিছুই নাই, সব আছে, ঈমান নাই, তাহলে আপনার কিছুই নাই। কথা বুঝতে পেরেছি? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের কথা বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে কোন, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 62 নম্বর আয়াত, কয় নম্বর? 62 নম্বর আয়াত, 11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, জোরে বলেন সুবহানাল্লাহ। কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি। মান আমানা বিল্লাহি, যারা ঈমান আনে কার প্রতি? আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। আর যারা ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আর নেক আমল করে তাদের রবের নিকট থেকে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। তাদের জন্য কি রয়েছে? পুরস্কার। আজরুহুম, তাদের রবের কাছ থেকে কি রয়েছে? পুরস্কার রয়েছে। আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার। আর কি আছে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর কি আছে? আল্লাহ বললেন যে আর তাদের কোনো ভয় নাই, তারা চিন্তাগ্রস্ত হবে না। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান আনে, আমার ভাইজান, আল্লাহ পাক তাদের জন্য কি রাখছেন? পুরস্কার রাখছেন। তাদের কোনো ভয় নাই, তারা চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহ আরেকটা আয়াতে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু যুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই যাহারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ। সূরাতুল আহকাফ 13 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত?
সূরা আহকাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নিশ্চয়ই যাহারা বলে আমাদের রব। এরকম আয়াত কিন্তু আরো একটা আছে, তাতানাজ্জালু, ওটা আবার মনে করিয়েন না যে হুজুর আয়াত ভুল বলছি। কথাটা বলুন, এখন তো অনেকে আছে খালি ভুল ধরার জন্য বসে বসে থাকে, কথা বলে না। এটা সূরাতুল আহকাফ, আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বললেন যে নিশ্চয়ই যাহারা বলে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রব কে? ধরে কোন কে? আমাদের রব আল্লাহ। এই কথার উপরে যারা অবিচল থাকে, অনড় থাকে, মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো অনড় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তাগ্রস্ত হবে না। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা কর, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। জোরে কর না, কেন কে ভয় লাগে? তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত তুলে তোলেন। হ্যাঁ, আল হাদিসের আলো। কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, নবী ছাড়া